হ্যাঁ, আমি 10 টাকায় 10টা ফুচকা বিক্রি করি আর তাতে আমার কোনো সমস্যা হয় না, কিন্তু সমস্যা হয় কিছু কিছু মানুষের। তো বিকাল হওয়ার আগেই আমি একটু তাড়াতাড়ি করেই আজকে দোকানটা বসিয়ে দিলাম, কারণ আজকে আমার মা থাকবে না। এই যে দেখতে পাচ্ছ তেঁতুল জলগোলাও হয়ে গেছে, আলু মাখাও হয়ে গেছে, আর এদিকে আছে হচ্ছে ছোলা, যেটা আমরা সেদ্ধ করি না, ভিজন দিই। আর এটা হচ্ছে বিট নুন, এটা হচ্ছে ধনেপাতা কুচি, লেবু, এটা হচ্ছে স্পেশাল একটা মশলা, এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে পেঁয়াজ, আর এটা হচ্ছে কাঁচা লঙ্কার পেস্ট, আর এটা হচ্ছে নুন। দোকান খুলতেই আমার একটা ভাই চলে আসে, তো তাকে আগে ফুচকা খাইয়ে দিই, তারপর বসেছিলাম আর পাড়ার সব ভাইয়েরা ছিল তাদের সাথে একটু গল্প করছিলাম। যেহেতু দোকানটা বিকেল 4টের আগেই লাগিয়ে দিয়েছিলাম, তাই জন্য আর কি বসেছিলাম আর এদিক ওদিক দেখছিলাম, দেখছি যে কেউ আসছে নাকি। তো কিছুক্ষণ অপেক্ষা করার পরই একটা দাদু চলে আসলো, তো দাদুকেও ফুচকা খাইয়ে দিলাম। একটা কথা কিন্তু ঠিকই, আমার দোকানে 8 থেকে 80 সবাই কিন্তু ফুচকা খায়। তো তারপরে আরও কয়েকটা ভাই চলে আসলো, তাদেরকেও ফুচকা খাইয়ে দিলাম। তারপর দেখতে দেখতে সন্ধেও হয়ে গেল, আর সন্ধে হতেই দূর দূর থেকে অনেক দাদারা ভাইরা সব আমার দোকানে ফুচকা খেতে এসেছিলো। তো সবাইকেই আমি ফুচকা খাইয়ে দিলাম, আর সবাই আমার সাথে খুব ভালোভাবে কথা বলছিল, যেটা আমার সবথেকে খুব ভালো লেগেছে। আর আমিও সবার সাথে মন খুলে কথা বলি, আর আমি কথা বলতে খুব ভালোবাসি। তোমরা যখন আমার সাথে কথা বলো, আমিও তোমাদের সাথে কথা বলি, আর আমার নতুন নতুন মানুষদের সাথে কথা বলতে খুব ভালোই লাগে। কেন জানি না, সবাইকে খুব নিজের মনে হয়। পর সবাইকে খাওয়ানোর পরে আমার ফুচকাও শেষ হয়ে যায়, আমি আমার বাক্সটাকে নিয়ে ঢুকিয়ে দিই আমার দোকানের দিকে। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর অবশ্যই ফলো করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।